আপনি যেটা পেয়েছেন খুব ভালো কিছু পেয়েছেন, কিছু জিনিস পাননি, আর যে জিনিসগুলো পাননি সে জিনিসগুলো অপেক্ষাকৃত বেশি প্রয়োজন ছিল। হ্যাঁ, শুধু আপনার বা আমার সাথে না, পৃথিবীর কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষের সাথেই এমনটা হয়েছে। আপনার কাছে যদি নর্মালি জিজ্ঞাসা করি, মিস্টার বিল গেটস, মার্ক জুকারবার্গ কিংবা মুকেশ আম্বানি, তারা কি যা চায় তা কি পেয়েছে? হ্যাঁ, অবশ্যই পেয়েছে। কিন্তু কেন পেয়েছে তাদের সম্বন্ধে যদি রিসার্চ করেন তাহলে আপনি জানতে পারবেন। কারণ আছে। পৃথিবীর 80% মানুষ বাদ দিয়ে 20% মানুষ সফল এবং 80% মানুষ বিফলতায় ভুগছে। কেন? মিস্টার বিল গেটস কিংবা মার্ক জুকারবার্গ, মুকেশ আম্বানি, তারা কি মানুষ না? হ্যাঁ, অবশ্যই মানুষ। তারা যদি পারে, কেন আপনি পারছেন না? কেন আপনি বারবার বিফলতায় ভুগছেন? কেন আপনার বিফলতা আপনাকে ডাকছে? আপনার কেন সফলতা আপনাকে ডাকছে না? হ্যাঁ, কারণ আছে। মিস্টার বিল গেটস, মার্ক জুকারবার্গ কিংবা মুকেশ আম্বানি, তারা কিছু পন্থা ব্যবহার করে সফলতার দিকে এগিয়েছে। ডিরেক্ট সফলতার দিকে আগায়, লক্ষ্য স্থির করেছে, ধৈর্য ধরেছে, কাজকে ভালোবেসেছে এবং নিষ্ঠার সাথে পরিশ্রম করেছে। হ্যাঁ, অবশ্যই আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। আপনি যদি লক্ষ্য স্থির না করে আপনি যদি যতই পরিশ্রম, নিষ্ঠা এবং ধৈর্য ধারণ করেন, কখনো আপনার দ্বারা সফলতা সম্ভব না। অবশ্যই আপনাকে লক্ষ্য স্থির করতে হবে এবং লক্ষ্য স্থির করে কাজ করতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, মার্ক জুকারবার্গ তো প্রথম অবস্থায় ফেসবুক বাদে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আগে শুরু করেনি। প্রথম অবস্থায় কিন্তু ফেসবুকে ছিল, যে কোনো একটা নিয়ে কাজ করেছে। এবং আপনাকে যদি সফল হতে হয়, যে কোনো একটি ওয়ে নিয়ে কাজ করতে হবে। যদি ব্যবসা করেন, ব্যবসা করতে হবে। যদি ইউটিউবিং করেন, ইউটিউবিং করতে হবে। আপনি যদি চাকরি করেন, আপনাকে চাকরি করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আজকে এটা কালকে ওটা, এভাবে সম্ভব না। আপনি যেটা করবেন একটাই করবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা আসে আপনার সফলতার পিছনে, সেটা হচ্ছে ধৈর্য। আপনি হুট করে এসে সফলতা আপনার দ্বারা সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ পারেনি হুট করে এসে সফলতা ধরতে। আপনাকে অবশ্যই সেখানে এসে ধৈর্য ধরতে হবে, তাছাড়া সফলতা সম্ভব না। বা কোনো একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের প্রপার মার্কেটিং করতে হবে। ব্যবসা করছেন, প্রপার মার্কেটিং করতে হবে। ভিডিও বানাচ্ছেন, ওইগুলো বুস্ট করতে হবে সবার সামনে, সবাইকে ভালো লাগতে হবে। আপনি কোনো একটা প্রোডাক্ট, যতদিন পর্যন্ত আপনার প্রোডাক্ট বা আপনার ভিডিও, যে কোনো বিষয় আপনার ভালো না লাগবে, ততদিন কিন্তু আপনাকে চাইবে না, আপনাকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসা দেবে না। এরপর তৃতীয় যে বিষয়টা আসে, ভালোবাসতে হবে। কথায় আছে, ভালোবাসায় ভালোবাসে শুধুই যে তাকে ভালোবাসায় ভালোবাসা বেঁধে যে রাখে। যে কাজটা করবেন, সেই কাজটা যদি ভালোবেসে করেন, অবশ্যই কোনো প্রতিদান আপনাকে সেই কাজটা দিবে। হ্যাঁ, আপনি যদি ধরেন যে পুতুল বানাচ্ছেন, হ্যাঁ, আপনি যদি পুতুলটা মাটি এনে ধলাই মলাই করে নর্মালি একটা পুতুল বানিয়ে দিলেন, ওইটা যদি বাজারে বিক্রি করতে চান, কেউ কিনবে? বা একটা ভিডিও করতেছেন, দেন হ্যান ত্যান বইলা ভিডিওটা করে ফেললেন, ওই ভিডিওটা কি কেউ দেখবে? ফ্রিল্যান্সিং করছেন, একটা নাম দিয়ে একটা লোগো মেক করে ফেললেন, ওই লোগোটা কি কেউ দেখবে? ওই লোগোটা কি টাকা দিয়ে কেউ কিনবে? অবশ্যই না। হ্যাঁ, অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে। তাহলে আপনি যদি কাজটাকে ভালোবাসেন, আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার ব্যবসাকে মানুষ ভালোবাসবে, আপনার ভিডিওটাকে মানুষ ভালোবাসবে। হ্যাঁ, এরপর যে বিষয়টা আসে, নিষ্ঠা, সৎভাবে কাজ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ একজন অনেস্ট পারসনকে চায়, মিথ্যাবাদীকে চায় না, খারাপ মানুষকে চায় না। সবাই দেখতে চায় সে যে কাজটা করতেছে তার সাথে একজন অনেস্ট মানুষ আছে। যাই হোক, আপনাকে সততার সাথে কাজ করতে হবে। তা যদি না করেন, তাহলে প্রকৃতি আপনার বিপক্ষে কাজ করবে। অবশ্যই প্রকৃতিকেও ভালোবাসতে হবে। প্রকৃতি যদি আপনার পক্ষে কাজ করে, অবশ্যই আপনার সফলতা সম্ভব। তারপর যে কাজটা আসে, পরিশ্রম। আপনি পূর্ববর্তী যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, লক্ষ্য স্থির, ধৈর্য এবং কাজকে ভালোবাসা এবং নিষ্ঠা, এই 4টি বিষয় যতই করেন না কেন, আপনি যদি পরিশ্রম না করেন, আপনার দ্বারা সফলতা সম্ভব না। আপনি যদি লক্ষ্য করেন, মিস্টার বিল গেটস, তিনি কিন্তু তার অফিসে তিনি এখনও পর্যন্ত কর্মচারীর কাজ করেন দেখেনি, বাসায় বসে কর্মচারীদের কাজ করেন। তিনি কিন্তু অফিসে গেছেন, কাজ করিয়েছেন কর্মচারীদের, এবং তিনি প্রপার ওয়েতে পাশে ছিলেন ওয়ার্কারদের। বা যে ব্যবসাটা করেন না কেন, সে পাশে ছিলেন। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি কাজটা করছেন, আপনার কাজটাকে নিয়ে আপনাকে এগোতে হবে। আপনি কাজটা লক্ষ্য স্থির করছেন, ধৈর্য ধারণ করছেন। আপনি যদি পরিশ্রম না করতে জানেন, কেমনে আপনার সফলতা আপনার হাতে আসবে? কেমনে আপনি সফলতার আশা করেন? কখনোই আপনি সফলতার আশা করতে পারেন না।
যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম না করতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং লক্ষ্য স্থির করতে হবে। তাহলে দেখবেন সফলতা আপনার হাতের মুঠোয়, অবশ্যই আপনার হাতের মুঠোয়। আর আপনার সফলতা যদি আপনার হাতের মুঠোয় রাখতে চান, তাহলে এই 5টি ওয়ে আপনাকে মানতেই হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, তাহলে আপনি সফল, যেটা চাবেন সেইটাই পাবেন। আমার কথা বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকুন, জীবন 20-র পাশে থাকুন। এবং ইউটিউব বাদে কোনো প্ল্যাটফর্মে যদি দেখে থাকেন, তাহলে আমাকে ফলো করে দিয়ে পাশে থাকুন।